কয় টাকা ভাড়া হবে তুই? যা যা যা, পরে ভাড়া দিবানি, যা সর চল। দেখো যে আইসো মানে মা দাও না দেবানি দেবানি শেষ করে যাবো। এ ভাই একটা রং চা দাও। এই তুই কি খাবি চা? কি কোনটা খাবো না তো? এই দুটো রং চা দাও। আমার চা একটু চিনি রেখে দিও। এই তবে বস আমি বলেছিলাম আইনে দেওয়াই যেতে পারবি রে। বুসের কথা কইলেন তোর তো দিয়েছে 60-70 দিয়েছে। কেন তা করবে কেন? আপনি টাকা পয়সা দিতে চান না তাই দিতে চাচ্ছিল। তা দিচ্ছিল না আবার দেন তত কি করবি? দিতে তো চাচ্ছিল না, যে চোখ মোটামুটারে তাকাইছে তারপরে তো দিছে। নে খা। এই তোমরা একটা চা দেন তো। শোনো ভাই, ওই যে আগস্ট মাসে যে গন্ডগোল হলো, ওই গন্ডগোলে কতগুলো লাগে আমার মাথার উপর দেখেছে, তার কোনো ঠিক নাই। তাই ওই আমি একটা গামলা মাথায় দিয়েছিলাম, এই জন্য কিছু হয়নি, কিন্তু গায়েটায় বহুত আছে রে ভাই। ওরে আমার যা হয়েছে তত হয়েছে। এই যে আমার সাথে ছিল এর ফাঁসায় একটা গ্রেনেড করে 1 মাস চলে গেছে। আমি মুভিওতে সেলাই করি, দেশ তো দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে আমিই করেছি, আমার বিরাট অবদান। ওই গুলিস্তান তো আমার দখলে। আরে মানুষ তো এগুলো বলে না, আমি যদি স্বাধীন না করতাম তাহলে এই স্বাধীন এই দেশ হতো না। এখন আমারও তো মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে, আমারও মুক্তিযোদ্ধা বলে ডাকবো। আমারও যদি মুক্তিযোদ্ধা খেতাব না দেয় তাহলে এই বাংলাদেশ অসম্পূর্ণ থেকে যাবে। চাপা মারানোর জায়গা পাচ্ছে না। ভাই কথা তো অনেক শুনলাম, তাহলে আমার ওই পাওনা টাকাটা দাও। কিসির টাকা? কিসির পাওনা? ওই যে ঢাকাতে আসার পর, আন্দোলনের পর, ওই যে আমার আসার পরে পকেটে তো নিজে হাতে তুমি তুলে নিলা, এই টাকাটা দাও। ও ওই সেই 3000 টাকা, ও আমার মনে আছে। ও সময় মতো তোমার আমি পরে দিয়ে দেবো। দুজনে মানে কবে দুজনে? আরে তাই তো ভুলে গেছো। আরে দুদানি, পরিস্থিতি এখন আমাদের অনুকূলে। এরম লোকজনের মধ্যে চার দোকানে বসে উল্টো পাল্টা টাকা চাই অপমান করবা নাকি? এরম উল্টো পাল্টা কথা কলি চল মারবো। বাবা আমি আমারই চল মারতিস। ব্যাগ নিয়ে চলে আসো, কত ব্যাগ নিয়ে আসছে। আমরা কি কারো টাকা মারি খাইছি? দেশ আমরা স্বাধীন করেছি, যা করার আমরা করি। এখনো গাই গুলির দাগ আছে, ঝাঁপড়া হয়ে গেছে। বেয়াদব আবার কথা বলে। আমার ভাষা গা শেষ হয়নি এখন। তোমার কাছে টাকা পাবে, তুমি সেই টাকা না দিয়ে মেরে দিচ্ছ। এই তুমি বেশি কথা কয়ে না, তোমার দোকান এখনো খাওয়া আছে আমাকে জন্য। চল যাই। ভাই আমার টাকাটা। কিসের টাকা? আমার এখানে টাকা শেষ হলে টাকা খাওয়া পড়ে একদম কাম চলবে, হঠাৎ হলে দেবো। হ্যাঁ হাই 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 চল। শাসনদের বাড়ি খাবা, শাসনদের শেষ হয়ে যাবে, সেই সময় বুঝবা। দিন এক যায় না। শোন, তুই ওই চৌরাস্তায় যাই সব ভাঙ্গে চুরি আওলা ফাওলা করে ফেলবে। ভ্যান স্ট্যান্ড আমাদের দখলে নিতে হবে। ভ্যান স্ট্যান্ড দখল নিয়ে আমাকে কি লাভ? আরে লাভ আছে, তুইও বুঝবি নে। কতগুলো ভ্যান আছে কদি? মেলা ভ্যান আছে। প্রত্যেক ভ্যানের তো যদি প্রতিদিন 50 টাকা করে নিস, কত টাকা কদি? মেলা টাকা। তাই এ বুঝিস নে। ঠিক আছে, এইগুলো মাথায় নিতে হবে। এখন একটা সুযোগ, এখন যদি না খাও তাই খাবা কবে? আপনার কথা মতো আমি খাওয়া দেবে, সব ভেঙে ছিঁড়ে ফেলা যাবে। শোন, সাথে আবার একটা কাজ করতে হবে। কতগুলো চিঠি ছাপাবি ওই ফুলতলা বেগের ডাঙায়। যত বরফ কল, প্রত্যেক বরফ কলে একটা করে চিঠি দিবি এবং বলবি এখন থেকে প্রতি মাসে বাইরে
5,000 করে টাকা দিতে হবে। তাহলে দেখবি কত টাকা। মেলা টাকা। বুঝিস? ঠিক এই আছে, কাজ করতে হবে। আমি আজকে দিয়ে আসবেন। ঠিক আছে, শোন, এখন থেকে আমাদের এইভাবেই পয়সা করে ম্যানেজ করতে হবে। এখনই সময়, এই সময় না খালি খাওয়া কবে পরে। আর ওই মাছ বাজারে যখন মাছ আসে ওই বড় বড় মাছটা তুলে নিয়ে আসে। শোন, ওই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক কিছু করেছি। আমরা খাবো না, সেগুলো খাবে কারা? আমাদেরই তো খাতে হবে। বুঝতে পেরেছি কি করতে পারবেন। আর শোন, আমাদের একটু কৌশল করে চলতে হবে। কি কৌশল? বুঝিস নে, আমরা কিছু বড় মাপের কেউ সাফার হবে আছে, এটা বুঝিস নে, আমাদের একটু কৌশল করে চলতে হবে। যদি কেউ জানিয়ে যায় তাহলে সমস্যা না। আসসালামু আলাইকুম ভাই, আমাদের চেনবেন না, আপনার নাম্বারটা অনেক কষ্ট করে পাইছি ভাই। আমাদের এই যে এই জায়গায় ভটকা দেলোয়ার আছে না, ও আপনার নাম ভাঙায় অনেক কিছু বলতেছে। একটা ঘটনা ঘটে গেছে, ওই যে আমার কাছ থেকে টাকা নিছিল, টাকাটা 60 মূল্যে জোরে আমার একটা চর মারেছে। আপনি যে ভালো মানুষ, এই এলাকায় আপনার নাম ভাঙ্গায় খাচ্ছে, আপনি এই ব্যাপারে একটু নজর দেন। নজর দিলে আপনার সুনাম আরো বাড়বে। আচ্ছা ভাইয়া, আপনি কবে আসবেন? আচ্ছা ভাইয়া, ওই দিন আপনার সামনাসামনি সব কথা বলবো, আপনি আসবেন। আচ্ছা। মামা বাড়ান, মামা বাড়ান। আপনার ভাইপো আমার কাছে একটা মোবাইল নিল, কিছু টাকা নিল, সাথে গেলি আপনার ভাইপো করে মারতে চাই। কেন মারতে চাই? সরাতে চাই। ও তাই? তুমি তো একটা দোয়া দাও। আমি মুরব্বী মানুষ, আমার ডাক দিছো, তুমি সালাম দিছো আমারে, তুমি সরম দেয়া দাও। আমি বেদব মামা। আচ্ছা আমার ভুল হয়েছে। তুমি কি আমার চেনো? তুমি আমার মামা হিসেবে চেনো। ওই আগস্টের পরে, আগস্টের সময় দেশ আমি স্বাধীন করেছি, আগস্টের পরে দেশ এখন আমার পরে চলে। তুমি চেনো আমারে? 5 তারিখের আগে ওই গুলিস্তান ছিল আমার আন্ডারে, দেশটা আমি একাই স্বাধীন করি। বদমাইশ, আমার ভাইপোর কাছে টাকা চাও? হ্যাঁ হ্যাঁ, টাকা চাও? বদমাইশ তো টাকা, টাকা তোমার দিয়ে দেবো একদম। ভাই, ওই ফটকা দেওয়ার যে কাজটা করলো, এটা কি ভালো করলো? না, এই কাজটা ভালো করেনি। যার কাছে করার দরকার তার কাছে করেছি, তুমি খালি এই কথাটা কবা। আচ্ছা ঠিক আছে, আমি যা দেখেছি তা বলবানি। তাহলে দাও, একটা চা দাও, খাইয়ে চলে যাই। একটা চা দাও। ও কি তোর গায়ে হালকা, তোর কি কোনো সমস্যা নাকি? ও কিছু না, ফটকা দেলোয়ার আছে না, ওর ভাই বউ আমার কাছে ফোন নিল, সে ফোনের টাকা সাথে গেলাম, তার সাথে করেছি, আমারে মারেছে। তো মারেছে, এই দেশটা বলে স্বাধীন করেছে ও, সবকিছু ওর আন্ডারে চলে এইগুলো। আমার সাথে তো এই ব্যবহার করেছে, যা করেছে তা তো বলার কায়দা নেই। আসলে তো বুঝতে পারলাম না ও যে কোন দলের। ও কোন দলের না, ও যখন যে দল আছে সেই দলের চামচাগিরি করে। তোরা হলো এই সমাজের ভাইরা, এই সব লোক, ওদের আশ্রয় দেওয়া যাবে না। ফিরে আসিস, দোকানঘাট দিলি, দোকানপাট দিলি, কিন্তু কিছু বললিও না, কিছু খাওয়ালি না, ব্যাপার কি রে? তোর ভাইকে জানানোর প্রয়োজন মনে করলেন না, ব্যাপার কি? যে একটা কাজ করে, 2 পাতা গ্যাসের বড়ি আর কিছু সিলাইন আর কিছু ব্যাটারি বড়ি দিয়ে দাও। পেলাম। আচ্ছা দে, ওষুধে টাকা দেবো না? আমরা কার লোক চাই না, তুমি কার লোক? আরে তুমি দিলো কাকারও চেনো না? বাচ্চা দিলো, আর সে 5 আগস্টে করছো, তারে এমন কেউ চেনো না? তুমি আমাকে কাছে ওষুধের দাম চাও? আরে হ্যাঁ, দিলো বেলা ছিল না, টাকা দিয়ে দাও। তুমি আমরা চেনো না? আমি হলাম ওই নেতার লোক, আশরাফুল নেতা আছে না, ওরির লোক আমি। নেতারা কি কয়েছে এরকম ওষুধ নিয়ে টাকা দেবো না, 5 দিনে কিনে চলে যাবো, এরকম কয়েছে তারা? এখানে নাম ভাঙায় করলে হবে না? টাকা পয়সা দাও। দাও ওষুধ খেয়ে দাও। হ্যাঁ, তোমার ঘরে দেয়নি বানি দাও। যত সব আসে গন্থে এগুলো সব খাওয়া আছে আমাদের।
কোন সে নেতা? জোরে বলো, আরে জোরে, তোমার নেতা জয় বল। এই এই কি বলি তুই? এই তুই কার লোক? ভাই ভাই আমি তো আপনার লোক। আপনার লোক মানে আমি তোর মানে চিনি নে। তুই আমার লোক কে রে? না ভাই আমি আপনারই লোক, আপনার লোক। এই তোর তো আমার দলে কোনোদিন দেখিনি। তুই কোন চাইছিস? কাকে চাইছিস? আমিও বেলো কাকার সাথে খাই। বেলো কাকা মানে কোন বেলো কাকা? ওই যে ফটকা বেলো কাকা। ফটকা বেলো মানে কে আছে? এই আমি কি সাহায্য ফোন দিতে ফোন দে ফোন দে। হ্যালো হ্যালো, ও আপনি কে? একদম আমার কাছে। হ্যালো, ওই যে নেতা আছে না, লিডার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ আপনি কে? কোন দলের লোক আপনি? আমার লোক মানে আমি তো আপনার চিনি নেই। জানে থাকেন আপনি পার্টি অফিসে আসেন। পার্টি অফিস সামনে আমি আসি, পার্টি অফিস সামনে আসেন। নেতা কি আছে? নেতা 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 কি আছে? আরে জোরে আমাকে মধ্যে নেতা কি আছে? নেতা আরো জোরে বলো, তোমার ভাই যাবে। আরে জোরে জোর হলো না। দর্শক বিন্দু, প্রিয় ভাইয়ের আমার, এই মাত্র আমাদের ভিতরে অনুষ্ঠান করেছেন আমাদের জনপ্রিয় সেই দেলোয়ার ভাই, যার কথা না বললে নয়। 5 তারিখে এই স্বাধীন করার জন্য ঢাকা গুলিস্তান 5ই আগস্টে যার মিসাইল আঘাতপ্রাপ্ত সেই কাকা 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 মানে এটা হতে চিনিস? তোর পাশে লিড দিয়ে বেড়াচ্ছিস, আরে কাকা কাকা করতেছিস। তুই সামসামি কাজ করবি। ভাই আপনি কোনটের নেতা? আপনারা তো আমি আগে কোনোদিন দেখিনি। আপনি কার নেতা? কেন? আমি ওই সেই 5ই আগস্ট গুলিস্তান তো সব আমার দখলে ছিল। তারপরে ওই যে মিসাইল পড়েছিল আমার ভাইপোর, আমি মিডিয়াতে সেলাই করেছি। আমার তো বিরাট অবদান আছে। সমন্বয়করা আমার নাম তো ওখানে লেখাতে চাইছিল, কিন্তু আমি আপনার নির্বাচন করবো বললাম, না না না, ও দেওয়া যাবে না। আমি আশরাফুল ভাই আপনি এই যে মানুষের মধ্যে বদনাম ছড়াই বেড়াচ্ছেন। জানতে জানতে দোকানের থেকে পান খায় টাকা দিচ্ছেন না, গাড়ি ভাড়া দিচ্ছেন না। আপনার তো বহুত বদনাম আছে, আর আমার নাম ভাঙাচ্ছেন। আপনার তো আমি চিনি নি, আপনি কিভাবে আমার নাম ভাঙান? ওই যে আপনারা ফোন দিয়ে কইলাম, এই যে ভোটটা দিল, আর এই যে ছাতাটা দেখছেন, ছাতাটাও আমার। আপনি তাহলে মানুষের সাথে এরকমই ব্যবহার করেন? ছাতার গাড়ি নিয়েছেন কেন? ছাদের আপনার নামে বহুত রিপোর্ট আছে। মাছ বাজারে গলি যে বড় বড় যে ইলিশ মাছ আছে, এটা নিয়ে চলে আসেন। মানুষের দোকানে খান, টাকা দেন না। গাড়িতে আসেন, টাকা দেন না। আর ওই ট্রেনে যাওয়ার সময় মোবাইলটা ছিনতাই করে নিয়ে লাভ দিয়ে চলে গেছেন। জাহাজে ওই একটা বিট কেস নিয়ে লঞ্চের লাভ দিয়ে নিয়ে চলে গেছেন। সব আমার কাছে আছে, এর ব্যবস্থা নেওয়া হবে আপনার। না, ওই আমার ওই মোবাইলটা একটু লম্বাতে পড়ে গেছিল ট্রেনে, তাই লাভ দিয়ে ধরতে গেছিলাম। আর ওই লঞ্চের তো আমি লাভ দিইনি, আমার তো ঠেলা দিয়ে ফেলাই দিয়েছে। এই ও শালা তুকার বাচ্চা, কদিন খাবি? আর হ্যাঁ, তোদের ব্যবস্থা আমি নিচ্ছি। ফোন দেন লিডার, আমার ভুল হয়ে গেছে, আমি এই ধরনের ভুল আর করবো না। লিডার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি কালকে আমি সর মনে আমি মরে দিয়ে আসছি, আমার ভুল হয়ে গেছে। আমি দরকার আফসোস হয়ে যাবো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে। 5 তারিখের আগের নেতা মনে আছে আমার? আপনি মোরে মানুষ, আপনার কিছু করতে পারেন, আপনার ব্যবস্থা আমি করতেছি। না থাক থাক ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি ওয়াশ করে এসে ভালো হয়ে যাবো, এরকম কাজ আর জীবনে এরকম কাজ কোনোদিন করবো ভাই। এটা তো মাফ করে দেন ভাই, মনে থাকবে এরকম কথা? হ্যাঁ মনে থাকবে। এই সামসামি করে খাওয়া যাবে না। এখন 5ই আগস্টে করে দেশ স্বাধীন, আর কারণ নাম ভাঙায় এরকম করে চলা যাবে না। এরকম বহুত চলেছে, বহুত ইনকাম করেছো, আর এতে ভালো হয়ে যাও। ভালো হওয়ার সুযোগ আছে এখনো। না, আমরা আর করবো না।